আপনি কি ইংরেজিতে লেট বা লেটসকে ব্যবহার করতে পারেন না? তাহলে আজকে খুব সহজে লেট এবং লেটসের ব্যবহার শিখে নিন। যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেন তারা ইংরেজিতে লেটকে ব্যবহার করতে পারেন না। তাই আজকে আমি আপনাকে শেখাবো ইংরেজিতে লেটকে কখন ব্যবহার করতে হয় আর কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি আজকের পর আর কোনো দিন এদের ব্যবহার ভুল হবে না। আমাকে ঢুকতে দাও, আমাকে কিছু খেতে দাও, চলো নতুন কিছু বানাই, চলো একটু মজা করি। এই ধরনের বাক্যগুলি ইংরেজি করার সময় লেট বা লেটসকে ব্যবহার করা হয়। এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো কাউকে কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজিতে লেটকে ব্যবহার করা হয়। এবার আপনাকে শিখতে হবে লেট দিয়ে কিভাবে বাক্য তৈরি হয়। লেট দ্বারা কাউকে কোনো কাজের অনুমতি দেওয়া হয় এবং লেটের পরের ভার্বটি অবশ্যই সিম্পল ফর্ম হবে। লেট দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার সাধারণত এই রকম হয়ে থাকে। প্রথমে লেটকে বসাতে হবে, তারপর মিকে বসাতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং শেষে অবজেক্ট থাকলে সেটা বসাতে হবে। অর্থাৎ লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটাই হবে সেন্টেন্স স্ট্রাকচার। এবার একটা উদাহরণের সাথে শেখা যাক। আমাকে বইটি পড়তে দিন। লেট মি রিড দ্য বুক। লেট মি রিড দ্য বুক। এখানে বইটি পড়ার অনুমতি চাওয়া হচ্ছে। এখানে ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানে লেট ব্যবহার হবে এবং সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আরও কিছু উদাহরণ দেখা যাক। আমাকে ঢুকতে দাও। লেট মি ইন। লেট মি ইন। আমাকে দেখতে দিন। লেট মি সি। লেট মি সি। আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মি গো। আমাকে টাকা দিতে দিন। লেট মি পে। লেট মি পে। তাকে একা এটি করতে দেবে না। ডোন্ট লেট হিম ডু ইট অ্যালোন। ডোন্ট লেট হিম ডু ইট অ্যালোন। আমাকে কাজটা করতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে কিছু খেতে দাও। লেট মি হ্যাভ সাম ফুড। লেট মি হ্যাভ সাম ফুড। আমাকে বইটি পড়তে দিন। লেট মি রিড দ্য বুক। লেট মি রিড দ্য বুক। আমাকে আমার পরিচয় দিতে দিন। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমাকে সেখানে যেতে দিন। লেট মি গো দেয়ার। লেট মি গো দেয়ার। আমাকে ফুটবল খেলতে দাও। লেট মি প্লে ফুটবল। লেট মি প্লে ফুটবল। তাহলে আপনাকে মনে রাখতে হবে লেট দ্বারা কাউকে কোনো কাজের অনুমতি দেওয়া হয় এবং লেটের পরের ভার্বটি অবশ্যই সিম্পল ফর্ম হবে এবং লেট দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার সাধারণত এই রকম হয়ে থাকে: লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা শিখব লেটসের ব্যবহার। যখন আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কাউকে সাথে নিয়ে কিছু করি তখন লেট ইউজ না করে লেটসকে ইউজ করব। লেটসের পুরো ফর্ম হলো লেট আস। তবে এইসব বাক্যের মধ্যে একটা উহ্য অনুমতি থাকে, যেমন চলো বাড়ি যাওয়া যাক। লেটস গো হোম। লেটস গো হোম। এই বাক্যটিতে আমি একা কাজ করছি না, আমার সাথে আরও কেউ আছে, তাই এখানে লেটসকে ব্যবহার করলাম। পরের উদাহরণটি দেখা যাক। চলো হাঁটতে বের হই। লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক। চলো আমাদের ঘর পরিষ্কার করি। লেটস ক্লিন আওয়ার রুম। লেটস ক্লিন আওয়ার রুম। ইংরেজি পড়া যাক। লেটস স্টাডি ইংলিশ। লেটস স্টাডি ইংলিশ। চলো নতুন কিছু বানাই। লেটস মেক এ নিউ থিং। লেটস মেক এ নিউ থিং। চলো বাগানটিতে যাই।
লেটস গো টু দ্য গার্ডেন। লেটস গো টু দ্য গার্ডেন। চলুন একটা সিনেমায় যাই। লেটস গো টু এ মুভি। লেটস গো টু এ মুভি। চলো পার্টিতে যাই। লেটস গো টু দ্য পার্টি। লেটস গো টু দ্য পার্টি। একটু বিরতি নেওয়া যাক। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক। চলো একটু মজা করি। লেটস হ্যাভ সাম ফান। লেটস হ্যাভ সাম ফান। চলো তাড়াতাড়ি চলে যাই। লেটস লিভ আর্লি। লেটস লিভ আর্লি। তাহলে আমরা এটাই শিখলাম, যখন আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কাউকে সাথে নিয়ে কিছু করি, তখন লেট ইউজ না করে লেটসকে ইউজ করব। এক কথায় লেট দ্বারা কাউকে একটা কাজ করার জন্য অনুমতি দেওয়া হয় বা অ্যালাউ করা হয়। চলুন আরও কিছু উদাহরণ শেখা যাক, যাতে আমরা আরও ভালোভাবে শিখতে পারি এবং ইংরেজি বলার সময় যাতে কোনো রকম সমস্যা না হয়। যেমন, চলো গরিব লোকটিকে সাহায্য করি। লেটস হেল্প দ্য পুয়ার ম্যান। লেটস হেল্প দ্য পুয়ার ম্যান। আমাকে বলটা ধরতে দিন। লেট মি ক্যাচ দ্য বল। লেট মি ক্যাচ দ্য বল। চলো একটা সভার আয়োজন করি। লেটস অ্যারেঞ্জ এ মিটিং। লেটস অ্যারেঞ্জ এ মিটিং। চলো একসাথে কাজটা করা যাক। লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার। লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার। চলো রেস্তোরাঁয় যাওয়া যাক। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। তাকে কিছু প্রশ্ন করতে আমাকে অনুমতি দিন। লেট মি আস্ক হিম সাম কোয়েশ্চেন্স। লেট মি আস্ক হিম সাম কোয়েশ্চেন্স। আমাকে চেক করতে দিন। লেট মি চেক দিস। লেট মি চেক দিস। চলো সভাপতির সাথে দেখা করি। লেটস মিট দ্য চেয়ারম্যান। লেটস মিট দ্য চেয়ারম্যান। আমাকে গল্পটা শেষ করতে দিন। লেট মি কমপ্লিট দ্য স্টোরি। লেট মি কমপ্লিট দ্য স্টোরি। আমাকে আবহাওয়াটি পর্যবেক্ষণ করতে দিন। লেট মি অবজার্ভ দ্য ওয়েদার। লেট মি অবজার্ভ দ্য ওয়েদার। আমাকে সাহায্য করতে দিন। লেট মি অ্যাসিস্ট ইউ। লেট মি অ্যাসিস্ট ইউ। আমাকে হোমওয়ার্ক শেষ করতে দিন। লেট মি ফিনিশ দ্য হোমওয়ার্ক। লেট মি ফিনিশ দ্য হোমওয়ার্ক। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।